সিস্টেমের মাধ্যমে যে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করতে পারি সেলুলার লেভেলে, সেটার জন্য হচ্ছে ভোল্টেজ যে কমছে সেল লেভেলে বা অর্গান লেভেলে সেটা বোঝার জন্য হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে। যেমন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রত্যেকটা নার্ভ রুটগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে নার্ভাস সিস্টেম বা মেরুদণ্ডের যে নার্ভ রুটগুলো আছে সেই রুটগুলোই ঘাড় থেকে হচ্ছে কোমর পর্যন্ত যে স্পাইনাল কর্ডের থেকে যে পেরিফেরাল নার্ভগুলো বেরোয়, এই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এখানে যদি কোনো ভোল্টেজ কম থাকে সেল লেভেলে সেটা বোঝা যায়। যেমন হচ্ছে C1 লেভেলে সার্ভাইকাল C1 নার্ভ যেটা, এখানে যদি হচ্ছে এখানে এই নার্ভ সাপ্লাই C1 থেকে নার্ভ সাপ্লাইটা দেয় হচ্ছে ব্লাড সাপ্লাই টু দ্য হেড, পিটুইটারি গ্ল্যান্ডে, স্ক্যাল্পে, বোনস অফ দ্য ফেস, ব্রেইনে, ইনার অ্যান্ড মিডল ইয়ারে, সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে দেয় সাধারণত C1 থেকে নার্ভ সাপ্লাই। যদি এইখানে এই নার্ভ সাপ্লাইয়ের মধ্যে যদি কোনো ভোল্টেজ আপ ডাউন হয় সেলুলার লেভেলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট এসে বলবে যে মাথা ব্যথা থাকতে পারে, নার্ভাসনেস থাকতে পারে, ইনসোমনিয়া হতে পারে, হেড কোল্ড হতে পারে, হাই ব্লাড প্রেশার, মাইগ্রেনের ব্যথা, মেন্টাল কন্ডিশন, নার্ভাস ব্রেকডাউন, অ্যামনেশিয়া, এপিলেপসি, ক্রনিক টায়ার্ডনেস। C2 যখন C2তে প্রবলেম হবে, C2 নার্ভের প্রবলেম, C2 সাধারণত সাপ্লাই দেয় হচ্ছে আইসে দেয়, অপটিক নার্ভে দিবে, অডিটরি নার্ভে দিবে, সাইনাসে দিবে, মাস্টয়েড বোনসে, টাং এবং ফোরহেডে। এবং ভোল্টেজ কমে গেলে তখন সাইড এফেক্ট হবে কি, যে সাইনাস ট্রাভেল হবে, অ্যালার্জি হবে, ক্রস আইস হবে, ডেফনেস দেখা দিতে পারে, আই ট্রাভেল হতে পারে, ইয়ারেক হতে পারে, ফেন্টিং স্পেলস অ্যান্ড ব্লাইন্ডনেস হতে পারে। C3 সাপ্লাই দেয় হচ্ছে সাধারণত 6 আউটার ইয়ার, ফেসিয়াল বোনস, টিথ, ফেসিয়াল নার্ভ। সমস্যা হবে কি, নিউরালজিয়া, টাইনাইটিস, একনি, একজিমা। C4 দেবে হচ্ছে নোজ, লিপস, মাউথ, ইউস্ট্রেশিয়ান টিউবস, মিউকাস মেমব্রেনস। আর প্রবলেম হবে কি, হে ফিভার, হিয়ারিং লস, পোস্ট নাজাল ড্রিপ। C5 দেবে হচ্ছে ভোকাল কর্ডস, নেক, লিম্ফ গ্ল্যান্ডস এবং ফ্যারিংসে। প্রবলেম হবে কি, ল্যারিঞ্জাইটিস, হার্সনেস এবং শোর থ্রোট। C6 প্রবলেম, C6 সাপ্লাই দেয় নেক মাসেলে, শোল্ডার এবং টনসিলে। প্রবলেম যদি হয় তাহলে হবে কি, স্টেপ নেক, পেইন ইন আপার আর্ম, টনসিলাইটিস, হোফিং কফ এবং ক্রোপ। C7 সাপ্লাই দেয় থাইরয়েড গ্ল্যান্ডে, বার্সা ইন দ্য শোল্ডার এবং অ্যালবোতে। কি প্রবলেম হতে পারে কি, বার্সাইটিস, কোল্ডস, ঠান্ডা লাগতে পারে, থাইরয়েড কন্ডিশন, গয়টার হতে পারে, টেনিস এলবো হতে পারে বা টেন্ডিনাইটিস হতে পারে, গলফার্স এলবো হতে পারে। T1 সাপ্লাই দেয় হচ্ছে আর্মস ফ্রম দ্য এলবোস ডাউনস, হ্যান্ডস, রিস্ট, ফিঙ্গার, ইসোফিগাস এবং ট্রাকিয়াতে। প্রবলেম হবে কি, অ্যাজমা, কফ, ডিফিকাল্ট ব্রিদিং, শর্টনেস অফ ব্রেথ, পেইন ইন লোয়ার আর্মস অ্যান্ড হ্যান্ডস এবং কার্পেল টানেল সিনড্রোম। T2 থেকে সাপ্লাই দেয় হচ্ছে হার্টে, পেরিকার্ডিয়াম, ভালভ, আর্টারিসে। প্রবলেম কি, প্রবলেম হচ্ছে হার্ট কন্ডিশনস মানে হার্টের যে রোগগুলো সেগুলো হবে, অ্যাঞ্জিনা পেক্টোরালিসও হতে পারে। T3 সাপ্লাই দেবে লাঙে, ব্রঙ্কিয়াল টিউবে, ক্লিউরাতে, চেস্ট এবং ব্রেস্ট নিপেলসে। প্রবলেম হবে ব্রঙ্কাইটিস, প্লিউরাইটিস, নিউমোনিয়া, কংগেশন, ইনফ্লুয়েঞ্জা এবং গ্রিপে। T4 সাপ্লাই দেয় গল ব্লাডার এবং কমন ডাক্টে। প্রবলেম হয় গল ব্লাডার পেইন, জন্ডিস, শিঙ্গেলস। T5 সাপ্লাই দেবে লিভার, সোলার প্লেক্সাস এবং লিভার আর সোলার প্লেক্সাসের সাপ্লাই দেবে হচ্ছে T5। প্রবলেম হবে লিভার কন্ডিশন, লো ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, পোর সার্কুলেশন, আর্থ্রাইটিস। T6 সাপ্লাই দেয় স্টোমাকে। প্রবলেম হবে কি, ইনডাইজেশন, হার্টবার্ন এবং ডিসপেশিয়া। T7 সাপ্লাই দেবে প্যানক্রিয়াসে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আর ডিউডেনিয়ামে। প্রবলেম হবে ডায়াবেটিস, আলসারাইটিস, গ্যাস্ট্রাইটিস, হাইপোগ্লাইসেমিয়া। T8 সাপ্লাই দেবে স্প্লিন এবং ডায়াফ্রামে। প্রবলেম হবে উইকেন্ড ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে,
অ্যাকুয়েট অ্যান্ড ক্রনিক ইনফেকশন দেখা দিতে পারে। T9 হচ্ছে সাপ্লাই দেয় অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে সাপ্লাই দেয়। এখানে যদি প্রবলেম হয় তাহলে হবে কি অ্যালার্জি দেখা দিতে পারে, হাইভস দেখা দিতে পারে, হাইপারটেনশন, অ্যানেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, অবিসিটি এবং হেয়ার লস। T10 হচ্ছে কিডনিতে সাপ্লাই দেবে T10 নার্ভ। আর প্রবলেম হবে কিডনি স্টোন, আর্টেরিওস্ক্লেরোসিস, ক্রনিক ফ্যাটিক, নেফ্রাইটিস, কিডনি ইনফেকশন। T11 দেবে কিডনি আর ইউরেটারে। প্রবলেম হবে স্কিন কন্ডিশন লাইক একনি এবং পিম্পলসের মতো জিনিস হতে পারে, বয়েলস হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডারগুলো হবে। T12 সাপ্লাই দেবে স্মল ইন্টেস্টাইনে, ফ্যালোপিয়ান টিউবসে, লিম্ফ সার্কুলেশন। প্রবলেম হবে কি জয়েন্ট পেইন হতে পারে, গ্যাস পেইন হতে পারে, ব্লোটিং হতে পারে। L1 দেবে লার্জ ইন্টেস্টাইন আর ইনগুইনাল রিংসে। প্রবলেম হবে কনস্টিপেশন, কোলাইটিস, ডিসেন্ট্রি, ডায়রিয়া, হার্নিয়া। L2 পরবর্তীতে L2 হচ্ছে সাপ্লাই দেয় অ্যাপেন্ডিক্সে, অ্যাবডোমেনে, আপার লেগে। প্রবলেম হবে অ্যাপেন্ডিসাইটিস, ক্র্যাম্পস, অ্যাসিডোসিস, ভ্যারিকোজ ভেইনস। L3 সাপ্লাই দেয় হচ্ছে সেক্স অর্গানসে, ওভারিস, টেস্টিকলস, ইউটেরাসে, ব্লাডারে এবং নি জয়েন্টে। প্রবলেম হবে হচ্ছে ব্লাডার ট্রাভেলস দেখা দিতে পারে, মেনস্ট্রুয়াল ট্রাভেল দেখা দেবে, মিসক্যারেজ হইতে পারে, বেড ওয়েটিং হইতে পারে, ইনকন্টিনেন্স হইতে পারে, মেনোপোজাল সিমটমস হতে পারে এবং নি পেন হতে পারে। L4 দেবে প্রোস্টেট গ্ল্যান্ডে, লো ব্যাক মাসলস দেবে এবং কি সায়াটিক নার্ভে সাপ্লাই দেয় L4। তো প্রবলেম হবে কি সাইটিকও হতে পারে, লো ব্যাক পেন হতে পারে, পেইনফুল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, প্রস্রাব করতে যে ব্যথা যেটা সেটা, এবং কোমরে ব্যথা হতে পারে। L5 সাপ্লাই দেয় সাধারণত লোয়ার লেগ, অ্যাঙ্কেল, ফিট, টোস এবং আর্টারিস। আর হচ্ছে প্রবলেম হতে পারে কি যে পুর সার্কুলেশন ইন লেগস, সোলেন অ্যাঙ্কেলস, কোল্ড ফিট, উইকনেস ইন লেগস এবং লেগ ক্রাম্পস। এই যে আমরা বিভিন্ন নার্ভের ডিস্ট্রিবিউশন পড়লাম বা প্রবলেম দেখলাম, এগুলো কিন্তু হচ্ছে আমাদের নর্মালি অ্যানাটমির ভাষায় যে ডার্মাটোম বা মায়োটোম বলি, বা নার্ভ রুট অনুযায়ী নার্ভের পেরিফেরাল নার্ভের ডিস্ট্রিবিউশন বা সেন্সেশন বা মোটর কন্ট্রোল, ওইটা আর এটা এক নয়। এটা হচ্ছে যে নার্ভ রুট বললাম, এই নার্ভগুলার হচ্ছে সাপ্লাই দেয় এই যে টিস্যুগুলার প্রবলেমগুলো। আর এখানে বুঝাইতে চাইতেছি যে ভোল্টেজ ডাউন বা যদি এই সেলুলার লেভেল ভোল্টেজ ডাউন অথবা বেড়ে যায়, তাহলে তার প্রবলেম যে এরিয়া বা যে অর্গানে হবে সেটা। ক্লোজ করো।